বন্ধুর হাতে খুন আশরাফুল, লাশ 2 দিন লুকিয়ে রাখা হয় বাসায়। ঢাকায় বন্ধু জরেজুল ইসলামের হাতে নির্মমভাবে খুন হয়েছেন কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক। হত্যার পর তার মরদেহ টুকরো করে ড্রামে ভরে ফেলে দেওয়া হয় জাতীয় ঈদগাহ মাঠের গেটের সামনে। ঘটনার পর অভিযান চালিয়ে জরেজুল এবং তার প্রেমিকা শামিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং র্যাব। ঘটনার বিস্তারিত। বুধবার রাতে জাতীয় ঈদগাহের সামনে থেকে 2টি নীল ড্রামের ভেতর 26 টুকরো মরদেহ উদ্ধার করে ডিবি পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে পরিচয় নিশ্চিত হয় ওই টুকরোগুলো আশরাফুল হকের। ডিবি জানায়, রাজধানীর দনিয়ার একটি ভাড়া বাসায় আশরাফুলকে হত্যা করা হয়। ঘাতক জরেজুল শামিমাকে নিয়ে ওই বাসায় থাকতেন। সেখানেই 2 দিন ধরে লাশ লুকিয়ে রাখা হয়। কিভাবে ঘটল হত্যাকাণ্ড? ডিবি কর্মকর্তা নাসিরুল ইসলাম জানান, মালয়েশিয়া প্রবাসী জরেজুল ও আশরাফুল ছিলেন বাল্যবন্ধু। জরেজুলের প্রেমিকা শামিমার সঙ্গে আশরাফুলেরও সম্পর্ক তৈরি হয়। এই নিয়ে 2 বন্ধুর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। তারপর মঙ্গলবার দনিয়ার বাসায় 3 জন দেখা করেন। এক পর্যায়ে হিংসায় ক্ষিপ্ত হয়ে প্রথমে বালিশ চাপা দেয়, পরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আশরাফুলকে হত্যা করে জরেজুল। হত্যার পর শামিমাকে নিয়ে পুরো রাত লাশ লুকিয়ে রাখে তারা। পরদিন দা দিয়ে লাশ 26 টুকরো করে 2টি ড্রামে ভরে হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ মাঠে ফেলে পালিয়ে যায় কুমিল্লায়। গ্রেপ্তার ও উদ্ধার। কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার জরেজুল, ঢাকা থেকে গ্রেপ্তার শামিমা। দনিয়ার বাসা থেকে রক্তমাখা হাতুড়ি উদ্ধার। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে জরেজুল। ভুক্তভোগীর পরিচয়: আশরাফুল হক, 42 বছর, গ্রাম রংপুরের বদরগঞ্জ, নয়াপাড়া। পরিবার: স্ত্রী, 10 বছরের মেয়ে, 7 বছরের ছেলে। বোন আঞ্জিরা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেছেন। বন্ধুত্ব, অবিশ্বাস আর প্রতারণার জটিল সম্পর্ক শেষ পর্যন্ত এক হত্যায় পরিণত হল। পুলিশ বলছে, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমি, জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে।